ময়মনসিংহে ২৮ জোড়া ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, টিকিটের টাকা ফেরত পেতে যাত্রীদের কি ভোগান্তি হচ্ছে, আর রেল কর্মীরা কি বলছেন? তানিয়া, সারা দেশের নিয়ে ময়মনসিংহেও আজকে মধ্যরাত থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অন্যান্য যে অঞ্চলগুলোতে প্রায় ২৮ জোড়া ট্রেন চলাচল করে এবং এখানে প্রায় প্রতিদিন প্রায় অর্ধলক্ষাধিক মানুষ এই ট্রেনের উপরে নির্ভরশীল। অর্থাৎ হঠাৎ করে এই ট্রেন বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু এই অঞ্চলের মানুষ, এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ কিন্তু বিপাকে পড়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই যারা ট্রেনের অপেক্ষায়, যারা জানতেন না যে ট্রেন বন্ধ, অনেকেই এসেছিলেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখন এটি প্রচার হয় যে আসলে ট্রেন বন্ধ, তখন অনেকে ফিরে গেছেন। তবে যারা টিকিট কেটেছিলেন শুরুর দিকে সকালে আমরা দেখেছি যে এই ট্রেনের টিকিটের টাকা ফেরত পেতে গিয়ে কিন্তু তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, দুপুর বেলায় কিন্তু হাওড় এক্সপ্রেসের একটি ট্রেন মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত ছেড়ে এসে এখানে চালক কিন্তু পালিয়ে যায়। তখন বিক্ষুব্ধ যাত্রীরা এখানকার যিনি স্টেশন সুপার রয়েছে এবং রেলের অন্যান্য যারা কর্মচারী রয়েছে তাদেরকে অবরুদ্ধ করে পরে অতিরিক্ত পুলিশ এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যে যাত্রীরা এসেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পরে কিন্তু তারা এখান থেকে যায়। অর্থাৎ দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে টিকিটের টাকা নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়, কারণ অনেকগুলো যাত্রীর টিকিট আসলে একসাথে টাকা দেওয়াও এখানকার যারা রেলওয়ে কর্তৃপক্ষ ছিল তাদের জন্য অনেকটা কষ্টকর ছিল। তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে সবার টাকা ফেরত দেওয়ার পরে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু আমরা এখনও দেখেছি যে বিকালের যাদের ট্রেন ছিল, বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, তারা কিন্তু অনেকেই জানতেন না যে আসলে ট্রেন বন্ধ রয়েছে। এজন্য কিন্তু তারা অনেকেই চলে এসেছেন। আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তারা জানতেন না যে আজকে ট্রেন চলাচল বন্ধ। অর্থাৎ হঠাৎ করে এই ট্রেন বন্ধ থাকায় কিন্তু এই অঞ্চলের মানুষ খুবই দুর্ভোগে পড়েছেন। তানিয়া, ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন মাহমুদুল হাসান।